শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যালো? স্যার হ্যাঁ হ্যাঁ, চলে গেছিল, সরি সরি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কানেকশন চলে গেছিল, হ্যাঁ। তো এখানে বোঝ, তাহলে যদি 9 টাকা আমার প্রফিট হতো, সেখান থেকে এ পেতো 2 টাকা, 3 টাকা, 4 টাকা পেতো সি। এই যে এটা কেন, যে স্যার এ, স্যার বোর্ড দেখতে পাচ্ছি না, ওকে দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা কি বলতে পারবি কতটা শুনেছিস তোরা, কতটা শুনেছিলি? হ্যাঁ স্যার, স্যার ওই 3:4 প্লাস করলে 9 দূর পর্যন্ত শুনতে পেয়েছি। আচ্ছা দেখ, সো 2 + 3 + 4, তাহলে এটা মেটাতে হবে এবার, ভালো করে বোঝ। এই যে এ বি সি 2:3:2:3:4, এটা আলটিমেটলি এসেছে কোথা থেকে? এটা থেকে 100, 150, 200 থেকে। এখন যদি ধর প্রফিট হতো, যদি লাভ হতো 9 টাকা, তাহলে 9 টাকার মধ্যে এ পেতো 2 টাকা, বি পেতো 3 টাকা, সি পেতো 4 টাকা। ধরে নে 9 টাকা লাভ হয়েছে। কেন স্যার এ 2 টাকা, বি 3 টাকা কেন? বি কেন বেশি পেলো? কারণ বি দিয়েও ছিল বেশি, রাইট? বি 150 দিয়েছিল, 100 বেশি। সি আরও বেশি দিয়েছিল, 200 দিয়েছিল। তার জন্য 2, 3, 4। এরপর 30,000 টাকা লাভ হয়েছে, 30,000 টাকা লাভ হয়েছে, এটাও এ বি সি এর মধ্যে ভাগ করে দিতে হবে। আর এমনভাবে দিতে হবে যেন বি এর থেকে বেশি পায়, সি যেন বি এর থেকে বেশি পায়, এবং এই রেটেই বেশি পায়। এবার আমাকে একটা জিনিস বল, প্যারেন্টস টিচার মিটিং হয়েছে, নাও আমি আমার বাবার সাথে গেছি, তুইও তোর বাবার সাথে গেছিস। তো তুই জানিস যে তোর বাবা তোর সাথে গেছে বিকজ আজকে প্যারেন্টস টিচার মিটিং। তুই আমার বাবাকে চিনিস না, তাও তুই গেস করতে পারবি কি পারবি না যে হ্যাঁ আমার পাশে আমার বাবাই দাঁড়িয়ে আছে? হ্যালো? হ্যাঁ স্যার। পারবি। কেন পারবি? বিকজ তুই জানিস এটা প্যারেন্টস টিচার মিটিং, সবাই তার বাবার সাথে আসে। আমিও আমার বাবার সাথে এসেছি, এই স্যারও তার বাবার সাথে, মানে স্যার অবভিয়াসলি, আমি স্কুলে পড়বো না, বাট ধরে না আমিও বাচ্চা হয়ে গেছি এখন। তো এও বাবার সাথে এসছে, ওর বাবার পাশে দাঁড়িয়েছে, মানে এও নিশ্চয়ই ওর বাবা বটে, কারণ অবভিয়াসলি বাবার সাথে ছাড়া অন্য কার সাথে আসবে না। এখানেও দেখ, এই যে 9-এর সাথে এটা মিল খাওয়া, এই ফিগারটার সাথে এই ফিগারটা মিল খাওয়া, দ্যাট মিনস এই 9-এর সাথে 30,000-এর লিঙ্ক আছে, এই 2-এর সাথে এ এর লিঙ্ক আছে, 3-এর সাথে বি এর লিঙ্ক আছে, 4-এর সাথে সি এর লিঙ্ক আছে। এই লিঙ্কগুলো আমরা জানি না, এই লিঙ্ক, এই 4টে লিঙ্ক, এই 3টে লিঙ্ক আমরা জানি না, এই লিঙ্কটা জানি না, এই লিঙ্কটা জানি না, এই লিঙ্কটা জানি না। মানে 3টে ছেলে এসছে, তার পাশে একটা করে মানুষ দাঁড়িয়ে আছে, তুই জানিস না এটা কে। কিন্তু তুই যদি ওই স্কুলে পড়িস, তুই যদি জানতিস যে আজকে প্যারেন্টস টিচার মিটিং, তুই নিজের বাবাকে নিয়ে আসতি। এটা 9, আর 9-এর বাবা হচ্ছে 30,000। তাহলে এদের রিলেশনটা একবার বার করি, যে আজকে প্যারেন্টস টিচার মিটিং নাকি কাকু মিটিং, অর্থাৎ প্যারেন্টসকে নিয়ে যেতে হবে না, কাকুদেরকে নিয়ে যেতে হবে। তো ওই সম্পর্কটা দেখতে হবে যে 9-এর সাথে 30,000-এর কী সম্পর্ক। যদি বাবা হয় তাহলে সবার বাবা হবে, এটা 2-এর বাবা, বিটা 3-এর বাবা, সিটা 4-এর বাবা। সম্পর্কটা দেখার জন্য আমি 30,000-কে 9 দিয়ে ডিভাইড করলাম, মানে কত দিয়ে গুণ করব 9-কে, তাহলে আমরা 30,000 পাবো। এটার মিনিংটা এটা। সরি, এটা তো, স্যার সরি সরি। স্যার এখানে আপনি থ্রি, বলে স্যার। হ্যাঁ, 3,3,3,3:3, তাহলে 9-কে যদি এটা দিয়ে গুণ করি তাহলে 30,000 পাই, তাহলে 2-কেও ওটা দিয়েই গুণ করব, 3-কে ওটা দিয়েই গুণ করব, ইন্টু 4-কে ওটা দিয়েই গুণ করব। তাহলে আমরা এ পেয়ে যাব, বি পেয়ে যাব, সি পেয়ে যাব। বি চেয়েছি, বি মানে কত? 3 ইন্টু এটা, দ্যাট মিনস 10,000। স্বরূপ বুঝেছিস এবার? হ্যালো স্বরূপ, বুঝেছিস? হ্যালো? হ্যাঁ হ্যাঁ ওকে, বল পুনম বল। স্যার, আমি বলছিলাম যে আমি ওই জায়গাটাতে 100 150 200 থেকে কাটাকুটি করিনি, ওটাকে একভাবে অ্যাড করে দিয়ে তারপরে ওকে, নো একেবারে প্রবলেম, নো 30। প্রবলেম, কোনো অসুবিধা নেই, কিন্তু কাটাকুটি করলে কি হবে, তোর ক্যালকুলেশন করতে সুবিধা হবে, রাইট? হ্যাঁ ওইটাই যা, আর কিছু না। ওকে, হ্যান্ড ডাউন করে না সবাই প্লিজ। হ্যাঁ, কারোর কিছু বলার আছে এবার? স্যার, আমি স্বরূপ। হ্যাঁ বল।
স্যার আমি এখানে যে ওই 3কে 9 দিয়ে ভাগ করছি, সেখানে 3 দিয়ে 9কে কাটলাম, 3 দিয়ে আবার 30,000কে কাটলাম, তাহলে স্যার আমার 10,000 বেরোলো। দিয়ে আবার 3 দিয়ে 10,000কে কেটে আমি 4টে 3 পেলাম। তারপরেও স্যার একটা 1 অবশিষ্ট থেকে যাচ্ছে, সেই একটাকে স্যার কি করবো সেটা বুঝতে পারছি না। দেখ আমি যদি তোদের জায়গায় থাকতাম আমি কি করতাম দেখ, আলটিমেটলি আমাকে বি বার করতে হবে, রাইট? বি বার করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? হ্যালো স্যার বল। 3 দিয়ে। 3 দিয়ে। তাহলে আমাকে যখন 30,000কে 9 দিয়ে আমি ভাগ করছি, এটা আমি এই 3টা আর কাটবো না, এটা রেখে দেবো অ্যাজ ইট ইজ। আলটিমেটলি গুণ করবো কার সাথে? এটার সাথে। তাহলে দেখ এটাকে আমি ডাইরেক্ট গুণ করছি, 10,000 বাই 3 ইন্টু 3, 3 কেটে গেল, 10,000 অ্যান্সার। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। ওকে। ওকে। আচ্ছা একটু স্ক্রিনটা ডাউন করছে, একটু রেস্ট নে। হ্যাঁ চল আজকে একটা সায়েন্সের একটু টাচ করি। আচ্ছা এই যে রেশিও, আচ্ছা মাঝরাত্রিতে যদি হঠাৎ করে ঘুম থেকে উঠিয়ে কেউ রেশিওর ব্যাপারে জিজ্ঞেস করে, কোনো কোশ্চেন দিয়ে দেয় এরকম, পারবি কি পারবি না, হ্যান্ড রেজ কর। হ্যালো। পারবো। হ্যাঁ আমি প্রত্যেকটা স্যার স্টেপ, পারবো। হ্যাঁ প্রত্যেকটা স্টেপ আমি জিজ্ঞেস করব সবার কাছ থেকে এক একটা করে। প্রথমে আমি যাব সায়ন্তিকার কাছে, ফার্স্ট স্টেপ কি করব বল? হ্যালো সায়ন্তিকা, প্লিজ আনমিউট করে অ্যান্সার দে, ফার্স্ট স্টেপ কি হবে ম্যাথসটাকে অ্যাপ্রোচ করার? স্যার আরেকবার বলুন কি হ্যাঁ বললেন? বললাম যে এই টাইপের কোশ্চেন প্রথম স্টেপ কি নিবি? স্যার প্রথমে যেই রেশিও গুলো থাকবে ওই 3টেকে যোগ করতে হবে। ব্যাস। সেকেন্ড হচ্ছে অয়ন্তিক, সেকেন্ড স্টেপ কি হবে? তারপর পরেরটা মানে ওই যে নাম্বারটা আছে তার সাথে ভাগ করতে হবে। ওকে। তারপর অরিজ, থার্ড স্টেপ কি হবে? তারপর স্যার যেটা যেটা স্যার বের করতে বলেছেন সেটার সাথে স্যার ভাগ করে যে অ্যান্সারটা পাবো সেটার সাথে গুণ করতে হবে। ওকে। সব তো হয়ে গেল। আচ্ছা আহ, আচ্ছা অরিজ বল যে যদি যদি লাইক বড় বড় রেশিও থাকে তখন কি করতে হবে? ধর 100 150 200 ইস টু আছে, তখন কি করা উচিত? হ্যালো। স্যার প্রথমে স্যার না না ওগুলো না না বলিস না, কাটাকাটি করে আরিজ বলিস না, অর্ণব। স্যার ওগুলোকে কাটাকুটি করে ছোট করে নিতে হবে। ভেরি গুড। সৌমিকা বল যে আচ্ছা ওই যে যখন ভাগটা হচ্ছে, অর্থাৎ যখন যেমন ধর বললো 30,000 ডিভাইডেড বাই 9, তো পুরো ভাগটা করে দেওয়াটা ঠিক হবে নাকি একটু দাঁড়িয়ে যাওয়া ঠিক হবে? সৌমিকা বলে বুঝতে পারলাম না। যেমন 30,000কে 9 দিয়ে ভাগ করলাম, রাইট? তো ওই পুরোপুরি ভাগটা করে দেওয়াটা ঠিক হবে নাকি এক স্টেপ কাটাকুটি করার পর একটু থেমে যাওয়া ভালো হবে? এক স্টেপ কাটাকুটি করে থেমে যাওয়াটাই ঠিক হবে। কেন? আপনি যে আগের অঙ্কটা সেখানে দেখালেন 10,000/3 মাল্টিপ্লাইড বাই 3, সেখানে কাটাকুটি করে প্রথমে বেরিয়ে গেল, তাহলে আর পরে আর গুণ করতে হলো না। ভেরি গুড। ওকে।
ঠিক আছে, আচ্ছা সায়েন্সে ঢুকছি, বাকিদেরকেও জিজ্ঞেস করছি সায়েন্স রিলেটেড। শুভজিৎ বল, কোনো একটা জিনিস গরম না ঠান্ডা এটা কিভাবে বুঝবো? স্যার তার তাপমাত্রা দেখে। তাপমাত্রা দেখে মানে ছুঁয়ে পাবি না, ছুঁয়ে বুঝতে পারবি না? একটা বরফ ঠান্ডা না গরম এটা দেখার জন্য তুই তাপমাত্রা দেখতে যাবি, না জাস্ট টাচ করলেই হয়ে যেত? অ্যান্সার হতো কি? পুনম কি হতো অ্যান্সার? স্যার তাপমাত্রা বলতে গেলে টাচ করলেও বোঝা যায়, টাচ এবার করলেও কোনো বোঝা কিছু যায়, এক্স্যাক্টলি। কোনো কিছু তুলনা করতে গেলে এর থেকে ওটা বেশি গরম না, সেই ক্ষেত্রে টেম্পারেচার লাগে। দেখতে হবে, এক্স্যাক্টলি। কারণ স্যার টেম্পারেচার আপনি যদি বেশি গরম হয়, অতিরিক্ত গরম হলে আমাদের হাত পুড়েও যেতে পারে। হুম হুম হুম। আচ্ছা তাই স্বরূপ বল, বলছি তাপমাত্রা। ওকে স্বরূপ বল যে তোর যেটা মনে হয় আর কি। আচ্ছা এখন কে যুক্ত হলো? হ্যালো আদর্শ, এত লেটে যুক্ত হলি? হ্যালো হ্যালো আদর্শ, অনেক লেটে এলি না? সাত আমাদের তো ছটায় কথা ছিল, সাতটাতে ছিল, প্রায় শেষ হয়ে এসছে। এনিওয়ে সায়েন্স আমরা টাচ করেছি। অগ্নিশ্বর আর স্বরূপের মধ্যে দুজন বাকি আছে। স্বরূপ বল যে এই যে টেম্পারেচার, অর্থাৎ কেউ গরম কেউ ঠান্ডা, এটা কেন? ভেতরে এমন কি হয় যার জন্য এই টেম্পারেচারটা বা উষ্ণতাটা চেঞ্জ হয়? হ্যালো, বলতে পারবি, অ্যান্সার দিতে পারবি? কোনো এমনি গেস কর কি হতে পারে? এনি আইডিয়া স্বরূপ? হ্যালো, বুদ্ধি? কোশ্চেনটা একবার বলুন স্যার, বুঝতে পারলাম না। প্রশ্নটা হচ্ছে কোনো একটা জিনিস ঠান্ডা কোনো একটা জিনিস গরম, মানে কি এমন চেঞ্জ হচ্ছে ভেতরে যে কেউ ঠান্ডা কেউ গরম, কেন? ভেতরে কি হচ্ছে এমন? স্বরূপ হ্যালো, কিছু একটা গেস কর, হ্যাঁ স্যার। কিছু একটা গেস কর, সামহাউ ডু, সে এনিথিং, সে এনিথিং, যে কোনো এটা ওর বল। সে নিজেরই দেহের তাপমাত্রা বা উষ্ণতা। হ্যাঁ বাট ওটা কেন? ওকে নো প্রবলেম, চেষ্টা করলি, মাইন্ডটা লাগালি, আমরা যখন উত্তর দেবো তখন আরো ইজিলি বুঝতে পারবে। ওকে অগ্নিশ্বর হ্যালো, অগ্নিশ্বরের কাছে প্রশ্ন থাকবে। আমরা যদি মনে কর ধর কোনো একটা লাইক যেমন আমাদের যখন জ্বর হয় তখন তো আমরা তো নিজেরা স্পর্শ করে টাচ করে বুঝতে পারবো না ও এত বেশি বেড়ে গেছে এত কম হয়ে গেছে, তখন আমরা কার সাহায্য নিতে হয়, কিসের সাহায্য নিতে হয় বোঝার জন্য? থার্মোমিটার। ভেরি গুড, ওকে আমি এটুকু স্যার আমাকে কোশ্চেন করলেন না? তোকে করলাম তো, সায়েন্স থেকে করিনি প্রথমেই? না স্যার। সায়েন্স থেকে করিনি? তোকে প্রথমে বললাম যে এই রেশিওর ম্যাথসগুলো, অনুপাতের ম্যাথসগুলো ফার্স্ট স্টেপ কি হয়? ওটা ম্যাথের করলেন? হ্যাঁ সবগুলোই দেখ, সবাই ওদের ম্যাথসে শেষ হয়ে গেছিল বলেই সায়েন্সের করতে হলো। তো আমি বলে দিই আজকে সায়েন্সের এটা ফার্স্ট কনসেপ্ট থাকবে, দাঁড়া কনসেপ্টটা বলে দিই। ফার্স্ট কনসেপ্ট হচ্ছে যে কেন একটা বডির বেশি উষ্ণতা, কেন একটা বডির কম উষ্ণতা। দেখ প্রত্যেকটা অবজেক্টের ভেতর, আই থিঙ্ক স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যায়নি, দেখা যায়নি, ওকে সরি। আদর্শ হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ লেটে জয়েন করলি, এত বাইরে গেছিলি? যদিও 25 ডিসেম্বর, ক্লাস করা উচিত হচ্ছে কি হচ্ছে না জানি না, কিন্তু যাই হোক। ওকে কোনো একটা অবজেক্টের ভেতর আমরা যদি ভালো করে ভেতরে যাই তো দেখতে পাবো অনেক কি রয়েছে, অ্যাটম, সরি অনেক মলিকিউল রয়েছে বা অণু রয়েছে, এর ভেতরে অনেক মলিকিউল বা অণু রয়েছে। এই অণুগুলো মানে অনেকটা এরকম, ধর একটা রুমের ভেতর না অনেক বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়েছে বা অনেক 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 মানুষকে রাখা হয়েছে। তো এই মানুষগুলো একদিন রাখলো ঠিক আছে শান্তভাবে থাকা যায়, 2 দিন রাখলো শান্তভাবে থাকা যায়, আস্তে আস্তে 1 সপ্তাহ পর সবাই কি থাকতে পারবে না? মারপিট করবে একের মধ্যে, এর সাথে এই মারপিট করবে, দেওয়ালে ধাক্কা মারবে, এর সাথে ওই দিকে চেপে যাবে, হবে কি হবে না? হ্যালো হবে হবে। তো এক্স্যাক্টলি প্রত্যেকটা অবজেক্টের ভেতর যে মলিকিউল বা অণুগুলো আছে এগুলো এরকম র্যান্ডম মোশন করে। র্যান্ডম মানে কোন দিকে কার সাথে কি হবে ও নিজেও জানে না, কখনো এখানে ধাক্কা কখনো এখানে ধাক্কা, এইদিকে এইদিকে এইদিকে, এরকম মানে অনেক ব্যাপার। এই যে গতিটা
এই যে মুভমেন্টটা, এটার কারণেই আমাদের একটা টেম্পারেচার বল বা হিট জেনারেট হয়। ওদের মধ্যে এনার্জি আছে, এনার্জি দেখ, তোর মধ্যে এনার্জি আছে, দেখ ঘুমিয়ে পড়লে আলাদা ব্যাপার, ঘুমিয়ে যদি পড়িস তাহলে আর প্রয়োজন পড়ছে না, ধাক্কাও হবে না, সবাই পাশাপাশি ঘুমিয়ে যাবে। কিন্তু এনার্জি যদি থাকে তাহলে কিন্তু ধাক্কাধাক্কি হবে, একটা হিট তৈরি হবে। আর ওটাই হচ্ছে, যত বেশি ধাক্কাধাক্কি, যত বেশি দেওয়ালের সাথে ধাক্কা, যত বেশি একে অপরের সাথে ধাক্কা, তত বেশি টেম্পারেচার, তত বেশি উষ্ণতা। ওকে, এটা বোঝা গেল। এখান থেকে আমরা কন্টিনিউ করব নেক্সট ক্লাসে। আপাতত এটা। আর আমরা বলেছিলাম যে 3 দিন লাইভ ক্লাস হবে, 3 দিন ভিডিও ক্লাস হবে, তার মধ্যে একদিন হবে তোদের যেগুলো ভুল হচ্ছে বা এগুলো হচ্ছে সেগুলো নিয়ে একটু ডিসকাশন হবে। ওকে, পার্সোনালাইজড। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই লিভ করতে পারিস। এন্ড গুড নাইট স্যার। Good night, sir. গুড নাইট। বাই Bye, sir. গুড নাইট। Bye, sir. গুড নাইট স্যার। গুড নাইট। Good night, sir. Tada. টাটা। Sir, bye. বাই। না স্যার। বাই। টাটা। Sir, আরে আরম্ভ হয়ে গেছে। sir.